ওই অজগর আসছে রে, আই আমটি আমি খাবো পেরে। হইতে ইঁদুরছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। হে বুনু বুনু, একটু আসতে পার না রে বুনু, কিচ্ছু পড়তে পারছি না আমি। আমার না পরীক্ষা সামনে, না পড়লে আমি কিচ্ছু পরীক্ষায় পারবো না। না, আমি যেমন ভাবে পড়ছি আমি তেমন ভাবেই পড়বো। কোথা থেকে লাট সাহেব এলে, ওনার জন্য আমাকে আস্তে আস্তে পড়তে হবে। তোর যদি অসুবিধা হয় তুই নিচে গিয়ে পড়কে যা, আমি এখানে বসেই পড়বো। এই বনু বনু, তুই এমন করে বলছিস কেন বনু? আমি তোকে কত ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস না? তুই আমার সঙ্গে এরকম ভাবে বলছিস? কি রে, কি হয়েছে রে? তোরা এত চেঁচামেচি করছিস কেন রে দুজনে মিলে? কি হয়েছে এটাকে শুনি আমি। টিয়া, তোকে না বলেছিলাম আমি বাসনগুলো মাজতে, তুই বাসনগুলো মেজেছিস? এখানে কি করছিস তুই? না মা, আমি একটু পরেই মেজে দিচ্ছি মা। আমার তো পরীক্ষা, একটু না পড়লে আমি পড়াটা পারবো না, পরীক্ষা ভালো নাম্বার তুলতে পারবো না। একটুখানি পড়ে নিই, তারপরে আমি তোমার সমস্ত কাজ আমি সেরে দেবো। সকালবেলায় তো আমি সব কাজ তোমার জন্য করেই দিলাম, আমি আরও বাদবাকি যেটুকুনি কাজ আছে সমস্ত কাজগুলো আমি সেরে ফেলবো। আহারে, এসেছে কোথা থেকে লাট সাহেব, পড়াশোনা শিখে যেন ব্যারিস্টার হবে। এই তো কদিন পরে বিয়ে দিয়ে দেবো, বিয়ে করে সংসার করবি, সংসারের কাজ শেখ, তাতেই কাজ দেবে তোর। পড়াশোনা করে কোনো লাভ নেই, পড়াশোনা করে শুধু শুধু পয়সাগুলো ধ্বংস করছিস, আর শুধু কাজের ফাঁকে নাকি? হ্যাঁ, সে কেটে যা গিয়ে কাজ। আচ্ছা মা, ঠিক আছে, আমি করছি, সমস্ত কাজ আমি করে আসছি মা। তুমি রাগ করো না মা, তুমি একটুও রাগ করো না, আমি সব কাজ তোমার করে দেবো। মিনি, আয় তো মা আয়, সে কখন থেকে পড়ছিস, দুটো খাবার খেয়ে নে, আয় খেয়ে দে, তারপরে আবার পড়বি। আয় চল, আয় মা আয়। ঠিক আছে মা, তাড়াতাড়ি নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে, আমি এখন খাবো, তাড়াতাড়ি আমার জন্য খাবারটা নিয়ে এসো। এইদিকে তো টিয়া সমস্ত কাজ কর্ম সেরে বাড়ি তারপরে ঘরে আসলো, দুটো খাবার খাবে বলে। ওরও তো খিদে পেয়েছে, ও তো সকাল থেকে কিছু খায়নি, ও চলে এসছে কাজকর্ম সেরে। নে মা নে, দুটো মুড়ি খেয়ে নে, তারপরে রান্না করি, ভাত হোক, তারপরে আবার খা। ও মামা, আমি তো সমস্ত কাজ সেরে আসলাম মা, আমারও খুব খিদে পেয়েছে, আমাকেও একটু খাবার খেতে দাও না মা, আমার প্রচণ্ড খিদে পেয়েছে মা। এই তুই এখানে কি করছিস রে? যেই নাকি দেখলে আমার মেয়েটাকে খাবার থেকে অমনি তুই এসে হাজির হয়ে গেলি না? আমার হাড় মাছ তো জ্বালিয়ে খেলি, তাও তোর হয় না। ওর মাটা যখন বললো কেন যে এটাকেও নিয়ে গেল না, আমার ঘাড়ের ওপর ছেড়ে দিয়ে গেছে। ওর বাবাটাও তো সারাটা দিন বাড়িতে থাকে না, যত সারাদিনের জ্বালা সমস্ত আমাকে সহ্য করতে হয়। এই দাঁড়া, নিচে বস, আমি খাবার নিয়ে আসছি। এই যে নে, খেয়ে নে। ও মামা, বনুকে তো চানাচুর দিয়েছ, আমাকে দিলে না মা? ও মামা, এই মেয়েটা তো শুধু আমার মেয়ের খাবারের দিকে নজর, লোভী মেয়ে একটা। ও মামা, তুমি রাগ করো না মা, আমি এটাই খেয়ে নেবো মা। কেন যে আমি ভুল করি মা, তুমি রাগ করো না মা, শোনা মা আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওহ মা গো মা, শরীরটা তো ভীষণ খারাপ লাগছে। মিনি, মা রে মা, আমার ওষুধটা একটু দে না রে মা। কি হয়েছেটা কি মা? দেখছো আমি বেরোচ্ছি, বন্ধুদের সঙ্গে পার্টি আছে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, আমি পারবো না, দিদিকে বলো। মা গো, কি হয়েছে তোমার মা? তুমি ভাই শুয়ে আছো কেন মা? তোমার শরীরটা কি খারাপ? হ্যাঁ রে মা, আমার শরীরটা খারাপ, মেয়েটাকে বললাম ওষুধটা এনে দিতে, বোনটা ওষুধটা এনে দিল না। তুই একটু দেখ তো মা, টেবিলের ওপরে ওষুধটা আছে, আমাকে একটু দে তো রে। দাঁড়াও দাঁড়াও মা, আমি দিচ্ছি তোমাকে ওষুধ, দাঁড়াও, তুমি চিন্তা করো না মা। নাও মা, ওষুধটা নাও, ওষুধটা খেয়ে নাও, দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। জলপট্টি দিয়ে দিই, তুমি একদম সুস্থ হয়ে যাবে, দেখো এক্ষুনি তুমি সুস্থ হয়ে যাবে। মা রে মা, আমার নিজের মেয়ে আমাকে ধুয়ে দিয়ে চলে গেল আমার অসুস্থতা দেখেও, আর তুই আমাকে সেবা সুস্থতা করে সুস্থ করে তুললি রে মা। আমি তোকে কত বকেছি, কত মেরেছি, তুই আমায় ক্ষমা করে দিস মা। মা, তুমি আমার মা, তুমি কিচ্ছু মনে করো না মা। মারা তো বকে, মারা দুষ্টুমি করলে তো মারা বকবে, মারবে, সবই তো করবে, তুমি কিচ্ছু মনে করো না মা, তুমি আমার মা।